আশঙ্কা ছিল, সেটাই সত্যি হলো। বাংলাদেশ জুড়ে বাড়ছে জঙ্গি তৎপরতা। সাভারের সাদাপুর এলাকায় প্রেসার কুকার বোমা উদ্ধার। শ্যামপুরে বাসা থেকে উদ্ধার বিস্ফোরক। মতিঝিল মেট্রো স্টেশনের কাছ থেকে উদ্ধার ছাতা বোমা। কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণ। একের পর এক নাশকতা চালানোর ছক। সালের 1 জুলাই তৎকালীন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দাবি করেছিলেন, বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। চলতি বছরের 28শে এপ্রিল একই দাবি করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ কি বলছেন শুনুন। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে। রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে এগুলোর এক্সিস্টেন্স নেই। সালাউদ্দিন আরও বললেন, জঙ্গি শব্দটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যার অর্থ দাঁড়ায় দেশে জঙ্গি তৎপরতা না থাকা সত্ত্বেও সরকারকে বদনাম করতে মিছিমিছি জঙ্গি শব্দ ব্যবহার করা হয়েছে। এরপর একের পর এক ঘটনা। সাভারের সাদাপুর এলাকায় প্রেসার কুকার বোমা উদ্ধার, শ্যামপুরের বাসা থেকে উদ্ধার বিস্ফোরক, আরও অনেক কিছু। সর্বশেষ গত বুধবার বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার ধারাবাহিকতায় স্পষ্ট ইঙ্গিত মিলেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি ভুল। কিভাবে দেশে বাড়ল জঙ্গি তৎপরতা? প্রশ্ন উঠতেই প্রকাশ্যে জুলাই যোগ। কিভাবে? এই বিষয়টি আমরা খোলসা করব আজকের প্রতিবেদনে। 2024-এ 5ই আগস্টের পর জঙ্গি তৎপরতার অভিযোগ বাংলাদেশে গ্রেপ্তার হওয়া 300 জনের বেশি বন্দীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। একই সময় বিভিন্ন কারাগার থেকে পালায় 98 জন, যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কাজের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন 4 জন। পলাতক বন্দীদের মধ্যে 28 জনকে পুনরায় গ্রেফতার করা গেলেও 70 জন এখনও পলাতক। তারা কোথায়, কি করছেন, নেই কোনো হদিশ বা রেকর্ড। অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকরা তখনই সতর্ক করেছিলেন, পালিয়ে যাওয়া ও জামিনে মুক্ত জঙ্গিরা দেশের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। সিটিটিসি যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন এই ঘটনাগুলির পেছনে নব্য জঙ্গি জড়িয়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। উঠে এসেছে বোমারু মামুনের নাম। হাসিনা সরকার পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন মামুন। 90 জেএমবির সদস্য মামুন মাত্র 21 বছর বয়সেই বোমা বানানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। অভিযোগ, মামুন জেল থেকে মুক্ত হয়ে একটি 15 জনের টিম তৈরি করে দেশ জুড়ে বড় ধরনের নাশকতা ছড়ানোর চেষ্টা করছে। সাভারের সাদাপুর এলাকায় যে প্রেসার কুকার বোমা উদ্ধার হয়, সেখানে মামুন ও তার টিমের নাম উঠে আসছে। সিটিটিসির কর্মকর্তারা জানাচ্ছেন, জঙ্গিরা এমনকি জলের পাইপকেও বোমা তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহার করছে। নাম দেওয়া হয়েছে পাইপ বোমা। যেসব বোমা ও বিস্ফোরক উদ্ধার হয়েছে, একটার সঙ্গে আরেকটা যোগসূত্র মিলে যাচ্ছে। যেমন সাদাপুরে পাওয়া ডিভাইসটির সঙ্গে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় উদ্ধার হওয়া বোমার সঙ্গে প্রযুক্তিগত মিল রয়েছে। এরকম প্রচুর উদাহরণ পাওয়া যাচ্ছে। কাজেই ঘটনাগুলির পেছনে একটি টিম কাজ করছে মোটামুটি নিশ্চিত। মঙ্গলবার সাভারের শ্যামপুরের একটি ভবন ঘিরে অভিযান চালায় সিটিটিসি ও পুলিশ। সেখান থেকে 13টি পাইপ বোমা ও বোমা তৈরি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়। উদ্ধার করা জিনিসের মধ্যে জেএমবি লিফলেটও পাওয়া যায়। আব্বাস আলী পরিচয় দেওয়া এক ব্যক্তি 3 তলা বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন বলে জানিয়েছেন বাড়ির মালিক। ধৃত আরিফ হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে মোট 14টি বোমা উদ্ধার করা হয়েছে। এরপর একের পর এক অভিযুক্ত তদন্তকারীদের জালে ধরা পড়েছে। গত 28শে এপ্রিল গোয়েন্দা পুলিশ নিষিদ্ধ পাকিস্তানি সংগঠন
তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মতাদর্শ অনুসরণকারী 4 ব্যক্তিকে গ্রেফতার করে। তারা আরসা নামে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য বলেও জানা গেছে। জঙ্গি নেটওয়ার্ক শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, পৌঁছে গেল মায়ানমারে। চলতি বছরের 5ই জুলাই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সন্দেহে 6 জনকে গ্রেফতার করা হয়। 6 বন্দীর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে 9 জুলাই যশোরে মোহাম্মদ তাহসিন ইসলামকে গ্রেফতার করা হয়। 19 জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোহাম্মদ মামুন হোসেনকে গ্রেফতার করা হয়। এই আলোচনা প্রসঙ্গে বলি, 2025 সালের 27শে ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের উম্মা আল কুরা আন্তর্জাতিক মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ককটেল ও 250 কেজি বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল। এ ঘটনায় 17 জনকে গ্রেফতারও করা হয়। সাভারের ঘটনায় সিটিটিসি সূত্র জানাচ্ছে, মোহাম্মদ আরিফ ওরফে ইমরানকে গ্রেফতার করে বিস্ফোরক সব তথ্য মিলেছে। ইমরানকে জিজ্ঞাসাবাদে ঢাকার সাভারে বোমা তৈরির ল্যাব স্থাপনের পরিকল্পনা কথাও জানতে পেরেছেন তদন্তকারীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে নিরাপদে থাকার জন্য সাভারের শ্যামপুরের ওই বাসায় বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছিল। প্রেসার কুকার, পাইপ সহ বোমা তৈরিতে ব্যবহারযোগ্য বিভিন্ন সামগ্রী সেখানে এনে রাখা হচ্ছিল। সাভারের দক্ষিণ শ্যামপুরের ডেরা থেকে জিহাদ সংক্রান্ত 3টি বইও মিলেছে। নাশকতার মাস্টার মাইন্ড হিসেবে নব্য জেএমবির নামও উঠে আসছে। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই নব্য জেএমবি কারা? জানা যাচ্ছে এরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের ভাবাদর্শে বিশ্বাসী। এর সঙ্গে আইএসের সরাসরি কোনো যোগাযোগ রয়েছে কিনা তা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশের নব্য জেএমবি সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছিল 2015 সালে। 2013 সালের 5ই অক্টোবর বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান তামিম আহমেদ চৌধুরী দেশে এসে প্রথমে আইএসের জন্য সদস্য খোঁজার কাজ শুরু করেন। পরবর্তীতে সে প্রথমে জুনুদ আল তাওহিদ আল খালিফা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সেই সংগঠন থেকে জন্ম হয় যে সংগঠনের আইন শৃঙ্খলা বাহিনী তাকেই বলছে নব্য জেএমবি। তামিম ও মানিক সিটিটিসি ও র্যাবের অভিযানে নিহত হন। আবুল কাশেম গ্রেফতার, আর আব্দুস সামাদ ও রিপন এখনও পলাতক। ভাবাদর্শের পাশাপাশি আইএসের ইতিমধ্যে যেসব বাংলাদেশি তরুণ সরাসরি যোগ দিয়েছে তাদের সঙ্গে নব্য জেএমবির ভার্চুয়াল যোগাযোগের তথ্য পাওয়া গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, নব্য জেএমবির শীর্ষ নেতারা প্রথম থেকেই সিরিয়ায় থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং বাংলাদেশে কর্মকাণ্ড চালাচ্ছে। গোয়েন্দা কর্মকর্তাদের কেউ কেউ মনে করছেন এখনো নব্য জেএমবির তহবিলে যে টাকা আসে তা সিরিয়া থেকে আসে। হুন্ডির মাধ্যমে এসব টাকা হাতে পাচ্ছেন তারা। গোটা দেশ জুড়ে মাকড়সার জালের মতো ছড়াচ্ছে জঙ্গি নেটওয়ার্ক। পাকিস্তানের প্রতি বাংলাদেশের ভালোবাসা যত বাড়ছে, বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপ বাড়ছে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার সম্প্রতি সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় একাধিক সতর্কতা জারি করেছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন চেকপোস্ট জুড়ে বেড়েছে তল্লাশি। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।